বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আগুন হতে বাঁচাবেন। হাদিস 142। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উদাহরণ যে ব্যক্তি আগুনে জ্বালালো এবং যখন আগুন তার চারদিকে আলোকিত করলো, পতঙ্গসমূহ ও ওই সকল কীট যারা আগুনে ঝাঁপিয়ে পড়ে দলে দলে তাতে ঝাঁপিয়ে পড়তে লাগলো, আর সে তাদের বাধা দিতে লাগলো, কিন্তু তারা তাকে পরাস্ত করে তাতে ঝাঁপিয়ে পড়তে লাগলো। আমিও তোমাদের কোমর ধরে তোমাদেরকে আগুন হতে টানছি, আর তোমরা তাতে ঝাঁপিয়ে পড়ছ। ইমাম বুখারী এরূপ বর্ণনা করেছেন। ইমাম মুসলিম ও সামান্য শাব্দিক পরিবর্তনের সাথে এরূপ বর্ণনা করেছেন। তবে তিনি শেষের দিকে কিছু বাড়িয়ে এরূপ বলেছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তোমাদের উদাহরণ। তোমাদের কোমর ধরে তোমাদেরকে আগুন হতে টানছি এবং বলছি, এসো আমার দিকে, এবং দূর থাকো আগুন হতে, এসো আমার দিকে এবং দূরে থাকো আগুন হতে, কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে আগুনে ঝাঁপিয়েছ। বুখারী ও মুসলিম। আল্লাহ রাসূলকে হেদায়েত ও ইলম সহকারে পাঠিয়েছেন। হাদিস 143। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত ও ইলম সহকারে পাঠিয়েছেন। তার উদাহরণ হচ্ছে মুষলধারে বৃষ্টি, যা কোনো ভূখণ্ডে পড়ছে। সে ভূখণ্ডে এক অংশ ছিল কঠিন ও গভীর, যা পানি আটকে রেখেছে, যা দিয়ে আল্লাহ লোকের উপর সাধন করেছে। লোক তা পান করেছে এবং তা দিয়ে ক্ষেত কৃষি করেছে। আর কতক বৃষ্টির ভূমি এমন অংশে পড়েছে যা সমতল, কঠিন, পানি আটকিয়ে রাখে না, অথবা ঘাস পাতাও জন্মায় না। সে ব্যক্তি দৃষ্টান্ত যে আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ করেছে এবং যা সকল আল্লাহ আমাকে পাঠিয়েছেন তা তার উপকার সাধন করেছে। সে তা শিক্ষা করেছে এবং শিক্ষা দিয়েছে, এবং সে ব্যক্তি দৃষ্টান্ত যে তার দিকে মাথা তুলে দেখেননি, এবং যে হেদায়েত আমার প্রতি পাঠানো হয়েছে তা কবুলও করেননি। বুখারী ও মুসলিম। মৃত্যুর পর মুমিন কতক আমল জারি থাকে। হাদিস 237। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুর পরও তার আমল নেক কাজসমূহের মধ্যে যা সওয়াব তার কাছে বরাবর পৌঁছাতে থাকবে তা হচ্ছে ইলম, যা সে শিক্ষা দিয়েছে এবং বিস্তার করেছে, নেক সন্তান যাকে সে দুনিয়ায় রেখে গিয়েছে, কুরআন যা মিরাস রূপে রেখে গিয়েছে, মসজিদ যা সে নির্মাণ করে গিয়েছে, মুসাফিরখানা যা সে প্রত্যেক মুসাফিরদের জন্য তৈরি করে গিয়েছে, পুকুর প্রভৃতি যা সে খনন করে গিয়েছে, দান যা সে সুস্থ জীবিত অবস্থায় তার মাল থেকে দান করে গিয়েছে। এসব সব তার মৃত্যুর পরও তার কাছে পৌঁছাতে থাকবে। ইবনে মাজাহ, বাইহাকী। ইলম শিক্ষার জন্য বের হলে সে বেহেশতি। হাদিস 238। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠিয়েছেন, যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করবে তার জন্য আমি জান্নাতের পথ সহজ করে দিব, এবং যে ব্যক্তির দুই চক্ষু আমি নিয়ে গিয়েছি তাকে তার পরিবর্তে আমি জান্নাত দান করব। ইবাদত হওয়ার অপেক্ষা ইলম অধিক হওয়া উত্তম। দ্বীনে আসল হচ্ছে শুভা,
সন্দেহ জিনিস থেকে বেঁচে থাকা বাইহাকি। কোরআন পক্ষ বিপক্ষের দলিল। হাদিস 262। হযরত মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহারাত হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ পাল্লা ভারী করে এবং সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি সওয়াবে পরিপূর্ণ করে দেয়, অথবা আসমান সমূহ ও জমিনের মধ্যে যা আছে তাকে পূর্ণ করে। নামাজ হলো আলোক, দান হলো দলিল, সবর হলো জ্যোতি, কোরআন হলো পক্ষে বিপক্ষের প্রমাণ। প্রত্যেক মানুষ ভরে উঠে আপনার আত্মার ক্রয় বিক্রয় করে, হয় তাকে মুক্ত করে, না হয় তাকে ধ্বংস করে। মুসলিম। নামাজের আগে উত্তমভাবে পবিত্রতা অর্জন করতে হয়। হাদিস 275। তাবিঈ হযরত সাবিব ইবনে আবু রাওহা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের এক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজ পড়লেন এবং নামাজের সূরা রুম পড়লেন, কিন্তু পড়ার সময় গোলমাল হয়ে গেল। যখন তিনি নামাজ শেষ করলেন, তখন বললেন, তাদের কি হয়েছে যারা আমাদের সাথে নামাজ পড়ে অথচ উত্তম রূপে তাহারাত লাভ করে না? এরাই আমাদের কোরআন পাতে গোলযোগ ঘটায়। নাসাই। পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস 276। হযরত বনী সুলাইম গোত্রের এক ব্যক্তি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ 5টি কথা আমার হাত অথবা নিজের হাত গুনে গুনে বললেন, সুবহানাল্লাহ বলা অর্ধেক, আলহামদুলিল্লাহ বলা পূর্ণ হয়ে থাকে, এবং আল্লাহু আকবার আসমান জমিনের মধ্যখান যা আছে তাকে পূর্ণ করে। রোজা হলো ধৈর্যের অর্ধেক এবং তাহারাত হলো ঈমানের অর্ধেক। তিরমিজি। তিনি বলেন, হাদিসটি হাসান। হাসরের ময়দানে ওযু মানুষকে মর্যাদা দান করে। হাদিস 279। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানে উপস্থিত হলেন এবং বললেন, আসসালামু আলাইকুম, হে মুমিন অধিবাসীগণ, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে এসে মিলিত হচ্ছি। আমার আকাঙ্ক্ষা আমরা যেন আমাদের ভাইদের দেখতে পাই। সাহাবীগণ বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপন ভাই নই? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা আমার সহচর, তারাই আমার ভাই, যারা এখনো দুনিয়াতে আসেনি। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি রূপে আপনি আমাদের উম্মতদের চিনবেন যারা এখন দুনিয়াতে আসেনি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলুন দেখি, যদি কোনো এক ব্যক্তি নিছক এক রাঙা ঘোড়া সমূহের মধ্যে এক দলের মধ্যে দবদবে সাদা কপাল এবং সাদাওয়ালা ঘোড়া থাকে, সে কি ঘোড়া চিনতে পারে না? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওযুর কারণ দবদবে সাদা হস্ত উপস্থিত হবে এবং হাউজে কাউসারের কাছে তাদের অগ্রগামী হিসাবে উপস্থিত থাকব।